हाई फ्रेंड्स वेलकम टू माई सोमास कुकिंग चैनल। गरमकाले ठंडा मिष्टि दई खेते आमादेर भीषण भालो लागे, तबे सब समय दोकाने गिये दई खावा बा बाड़ीते निये एसे दई खावा आमादेर पक्षे सम्भव हये ओठे ना। ताई बाड़ीते किभाबे पारफेक्ट दई बानानो जाय तारই रेसिपि आज आमि आपनादेर साथे शेयार करब। आबार आमरा देखे थाकि बाड़ीते बानानो दई खाওয়ার পর যখন সংরক্ষণ করে রাখতে যাই তখন তাতে জল কেটে যায়। তাই জল না কেটে কিভাবে বেশি দিন দইটা সংরক্ষণ করে রাখা যায় তারই টিপস ভিডিও শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা এখন দেখে নিন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করবেন। দই বানানোর জন্য প্রথমে আমি এখানে 500 মিলিলিটার লিকুইড দুধ নিয়েছি, এটা প্যাকেট দুধ। আর এখানে আমি হাফ কাপ এখন গুঁড়ো দুধের পাউডার মিশিয়ে দিলাম। আর আপনারা চাইলে এখানে গরুর দুধও নিতে পারেন। এখন ভালোভাবে লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেছে। এখন আমি এই দুধটাকে উনুনে ফুটতে বসিয়ে দিয়েছি। এখন এটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন দুধটা ফুটে উঠেছে আর দুধটা কতটা ঘন দেখতেই পাচ্ছেন। এই দুধটা আমাদের বেশি ফোটানোর দরকার নেই, কারণ আমি এখানে গুঁড়ো দুধের পাউডার ব্যবহার করেছি। আপনারা যদি সেটা না করে থাকেন তাহলে কিন্তু একটু বেশিক্ষণ ফোটাতে হবে। আর প্যাকেট দুধ এমনিতেই ঘন হয়ে থাকে, তাই বেশি ফোটানোর দরকার নেই। তবে গরুর দুধ হলে কিন্তু একটু বেশি সময় ধরেই জাল করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টিটা পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। এখন চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটা আবার 2 মিনিট মতো ফুটিয়ে নেব। দুধটা আমার ফুটে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এর থেকে বেশি আর ঘন করব না। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে দুধটা ঠান্ডা করে নেব আর ফিরে আসছি দুধটা ঠান্ডা হওয়ার পর। দেখুন ফ্রেন্ডস, দুধটা আমার খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি আঙ্গুল চুবিয়ে দেখাচ্ছি, দেখুন দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আগের থেকে 2 চামচ টক দইয়ের জলটা ঝরিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেইটা দুধের মধ্যে দিয়ে দিলাম। এখন দুধের সাথে দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি এখানে মিষ্টি দই না করতে চান, টক দই বসাতে চান, তাহলে শুধুমাত্র চিনিটা না দিলেই হবে। আপনারা চাইলে টক দইও করতে পারেন, কারণ সেগুলো টক দই আমাদের বিভিন্ন রান্নার কাজে লাগে। এখন দই বসানোর জন্য আমি 2টো কৌটো নিয়ে নিচ্ছি। এই কৌটোগুলো নর্মাল কৌটো, এগুলো যে কোনো মানুষেরই বাড়িতে থাকে। 2টো কৌটোর মধ্যে আমি এখন দুধটা 2 ভাগে সমান করে ভাগ করে নিচ্ছি। আপনারা যে জায়গাতেই দই বসান না কেন সেটা যাতে ঢাকনাটা ঠিকঠাকভাবে লাগে সেটা একটু খেয়াল করবেন। দুধটা আমার দেওয়া হয়ে গেল। এখন আমি ঢাকনা দুটোকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ঢাকনা দুটো লাগানো হয়ে গেছে। এখন আমি একটা মোটা তওলা নিয়ে নিচ্ছি। আপনারা চাইবেন যে কাপড়টাই নেন না কেন সেটা যেন একটু পুরো হয়। এখন ভালোভাবে তওলাটা ঢেকে দিচ্ছি। লক্ষ্য করুন আমি কিভাবে ঢাকছি। আর এমনভাবে দইটা বসাবেন, অর্থাৎ এমন জায়গায় যেখানে দুধটা যাতে কোনোভাবে নাড়া না লাগে। এখন আমি এইভাবেই এটাকে ভালোভাবে এক কোণে রেখে দিচ্ছি। দেখুন দইটা বসতে আমার 9 ঘন্টা টাইম লেগেছে, কিন্তু ঠান্ডা দই খেলে তার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তাই আমি দইটা বসার পর আরও 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠিকঠাকভাবে সেট হওয়ার জন্য। এখন দেখুন দইটা কতটা সুন্দরভাবে বসেছে। আমি দুটো ঢাকনাই আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন
এখন দইটা কেটে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। চাইলে আপনারাও খুব সহজেই এরকম দই বাড়িতে তৈরি করতে পারবেন যে কোনো টাইম। আর সংরক্ষণ করে রাখার টিপসটা হলো, দইটা যখন আপনারা বাড়িতে বানানোর পর খাবেন, খাওয়ার পর সঙ্গে সঙ্গে বাকি দইটা ফ্রিজের নর্মাল তাপমাত্রায় রেখে দেবেন। এতে করে দইয়ে কোনো রকম জল কাটবে না, আর অনেক দিন পর্যন্ত দইটা সংরক্ষণ করে রাখতেও পারবেন। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর পারলে ভিডিওটা শেয়ার করবেন। নমস্কার বন্ধুরা।